তেজপুত করে দিচ্ছি কি জন্য, আমার এখন আর কিছুর দরকার না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, মাগুরার আছিয়া মামলার প্রধান হিটু শেখকে কিন্তু ইতিমধ্যে হিটু শেখের মা তেজপুত্র করে দেওয়ার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। চলুন এ বিষয়ে আমরা একটি ভিডিও দেখে আসি। বাপের বাড়ি হলো ফরিদপুর মধ্যখানে। এখানে কত বছর আগে এসেছেন? এই জায়গা আছে বহু বছরে। জায়গা কয় করে ঠাই হয়েছেন? হ্যাঁ, হিটু জন্ম আমাদের বাড়ি হলো ওই পাড়া। হিটু জন্ম কি এখানে? এইখানে ওর বাবা বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা। সবাই তো আমার চেনে, সবাই আমার জানে যে আমি কি কাজ করে খাইছি। ওর বাবা মরি 40-50 বছর সেই কালেতে। হিটুর বাবা কি করতো? হিটু শেখের বাবা কি করতো? হিটুর শেখের বাবা ওইলো চাকাইয়ের ব্যবসা করতো, তখন খুলনা দৌলতপুর চালা কিনে ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা। ওই লোকে মাল দিয়ে বেড়াইতো, আবার গাড়িতেই মাল দিত। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হলো ফরিদপুর মধুখালী। ফরিদপুর মধুখালী। জি। আমার ভাই বেড়াদার লজ্জার খাতিরে আসতেছেন আমারে দেখতে, যে আমার বউ মরে গেলে না, বাইসে থাকলে তাও দেখতেছে না। আমার ভাইসে বিদেশ থাকে, সে বিদেশের সাথে ফোন দিয়ে কছে, ও বাবু তুমি সারা জীবন কষ্ট করে গেলে, বাবু তুমি এখনো কষ্ট করতেছো, তা তোমার আর কষ্ট করে না, তুমি তোমার ভাই বাড়ি আসো, তুমি 2 দিনও থাকতে না। এই ছেলে তো আমি তেজ করার দরকার, এই জন্য এখন আমি তেজপুত করে দিচ্ছি কি জন্য, আমার এখন আর কিছুর দরকার নেই। আমি ছোটতে বড় হইয়া মার পেটেতে পড়ে কষ্ট করে পরিচয় দিয়ে না, ওর জন্য আপনি মার খাইতেছেন। আপনি আপনার তো কিছু নাই, আপনি না, আমাদের এখন কিছু না। ভেঙে গেছিল, গরুটি ভেঙে ফেলাইছিল, এই হাত, এই যে হাতে ভেঙে এই পর্যন্ত ভেঙে গেছে, এই জায়গায় হাড় ভেঙে পড়িয়ে গেছে। 3-4 মাস আমি সদর হাসপাতালে ছিলাম, মাগুরা সদরে। যাবেন ওই যে এখন আপনি দাওয়াত দিল না, আসেন আপনি আসেন, বসেন, একটু দাওয়াত দিলেন, বলেন, তাই মানুষ দেখলো যে উনি তো সবাই টেনশন করতেছে না, তুমি কি খাচ্ছে না খাচ্ছে, এখানে বসেন। টিকার কাছে গেছি, আইছি, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। না, ওনার ছেলেরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, না, ওনার 2 ছেলে আছে। আপনারা তাহলে এখন বাড়ি হলো ওই যে মরি, হাজারি মরি এটার বাড়ি। আমি ছেলেরা ভালো না, আবার বলবো না, মারে কাঁপাবে না। ও বুঝছি। মানে এখন আপনাকে যে সাথে সে মায়া করে খাওয়ালে খাইছেন সেটা? হ্যাঁ। চাউল কিনা পয়সা তো আপনার কাছে নাই? না বাবা, কিছুই নাই। সেই পয়সাটা আমার কাছে নাই, কিচ্ছু নাই আমার। আমি এখন সভ্যহারা, কিচ্ছু নাই। এখনো করে আসি, খাওয়া নেই, দাওয়া নেই, গোসল নাই, এখন কাপড় বগলে তলে করে বেরোইছি। আর তাছাড়া আমার কিচ্ছু নাই, সব আমার চলে গেছে, বিশেষ নাই। এখন আমি বর্তমানে যদি লোকে যদি আমার একটু সাহায্য করে তাহলে আমি বাইসে থাকবো না, আর যদি লোকে যদি সাহায্য না করে তাহলে আমার বাঁচার কোনো পথ নাই। এই যে রোজার সময়, রোজা তো থাকেন, রোজা এখন আমি থাকতে পারতেছি না, খাবো কোথায়, থাকবো কোথায়, আর ঠিক মতন খাওয়া নেই, নাওয়া নেই, গোসল নাই। তারপরে যাও একটু একদম পানি খাচ্ছি, তাই আমি বাইসে আসি। আর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিই তাহলে তার আমি বাঁচতাম না, তাহলে তো আমি হাট ফেল করেই মরে যাবো। আচ্ছা, এখানে যে বাড়ি দেখছি, এটা কখন করেন? এটা কি আপনার হাজবেন্ডে কয় করে না পরে আপনাদের? আমার স্বামী মারা গেছে 40-50 বছর। মনিকের এই যে আটুকাটুক থুয়ে মারা গেছিল। আমি সারা দেশ এই মাগুরা টাউন মনে করেন যে আমি কাজ করে খাইছি। ওই বিচের সার ডালির মিলি করেছি, হলদির মিলি কাজ করেছি, ধানের চাতালে করেছি, ওই বন্যাতুল পর্যন্ত। আমি চাই না আমার এখন আমার পেট কি দিয়ে চালাবো, আমার কনের কাপড় কি দিয়ে চালাবো, আর আমি এখন কনে মাথা দেবো, সেই মাথা জায়গা থাকার মতো না কোনো জায়গা কোথায় না। আপনার কথা এমনি বিভিন্ন চ্যানেলে সবাই আপনাকে বলতেছে যে ওনার তো আর দোষ নেই, উনি বয়স্ক মানুষ। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন হিটু শেখের মায়ের দেওয়া স্টেটমেন্ট। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই স্টেটমেন্টে কিন্তু সরাসরি হিটু শেখের মা হিটু শেখকে নিয়ে তেজপুত্রের ঘোষণা দিয়েছে। তো এই বিষয়ে আপনার মতামত কি এবং এটি কতটুকু নেতিবাচক সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।